গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি একটু সুস্থ হয়েছি, দিয়ে তোমাদের সাথে আবার ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো মিক্সিতে মশলাটা করে নিচ্ছি, রান্না করব। আর রান্না করবো আছে বিট গাজরের তরকারি। বিটটা ডাক্তার খেতে বলছে, বিট খেলে ব্লাডের পরিমাণটা বাড়ে। আমার হিমোগ্লোবিন লেভেলটা প্রচুর কমে গেছে, তো তার জন্য শরীরটা অনেক দুর্বল। এদিকে মিক্সিতে মশলা করলাম, আদা রসুন পেস্ট করে নিলাম, পেঁয়াজ আছে, লঙ্কা সব কিছু পেস্ট করে নিলাম। তো তারপরে যে রান্না করতে চলে এলাম বিট গাজরের একটা তরকারি করছি আলু দিয়ে। তো বিটটা এমনি খেতে আমার খুব একটা স্বাদ লাগছে না, মানে ভালো লাগছে না। তো ভাবলাম যে রান্না করি, যদি ভালো লাগে। রান্না করলেও আমার খুব একটা ভালো লাগছে না, জানি না বিট কি খাবো, যে কীভাবে খাবো বুঝে উঠতে পারছি না। বিট খাওয়ার জন্য যে কীভাবে টেস্ট করবো, কী দিয়ে টেস্ট করবো, আমার মাথায় ঢুকছে না। তো এদিকে দেখো বিট গাজরের তরকারি করছে, এদিকে ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি। আর হবে বলতে বাজার থেকে নিয়ে এসছে লাল শাক, ছোট মাছ বলতে সে মোরলা মাছ, জানো তো। ভিডিও খুব বড় করতে পারছি না, ছোট ছোট করেই করছি, কেননা আমার শরীরটা খুব একটা ভালো না, তোমরা জানোই। এখন একটু ভালো হওয়ার জন্য তাও তোমাদের সাথে কিছু কিছু মানে ভিডিও মানে ব্লগ দেওয়ার চেষ্টা করছি, নয়তো ব্লগ তো একদমই ছিলই না। এই যে লাল শাক নিয়ে এসছে, লাল শাকগুলো বেছে নিচ্ছি। লাল শাকের ভাজা করব। লাল শাকটাও খেলে নাকি শরীরে ব্লাডের পরিমাণটা বাড়ে, শাক পাত মানে এগুলো খেলে। সবুজ শাকসবজি তো বেশি খেতেই হবে, সেটা অবশ্যই। আর তার সাথে ফল টল তো খাওয়া হচ্ছেই, খাওয়া হয়নি এমন নয়। তো জানি না, দেখা যাক। আমার হিমোগ্লোবিন লেভেলটা মানে নেমেছিল 8.7, মানে বুঝতেই পারছো, যেখানে একটা নর্মাল মানুষের হিমোগ্লোবিন লেভেল হচ্ছে 11 থেকে 15-16 মধ্যে, 16-র মধ্যে। সেখানে আমার যদি মানে কি বলবো, হিমোগ্লোবিন লেভেল হচ্ছে 8.7, মানে কত কমে গেছে মানে ভাবো। মিনিমাম তো 9-এর উপরে থাকবে বা 10 থাকবে, 10 থাকলেও ঠিকঠাক, কিন্তু একদম নিচে নেমে গেছে। তো শরীরটা ওই জন্য খুব দুর্বল, কিছু করলেই মাথা ঘোরাচ্ছে, ভালো লাগছে না। তো এই যে লাল শাকটা তোমাদের সাথে কথা বলে বলে বেছে নিয়েছি, এটা এখন ছোট ছোট করে কেটে নেব। আর এটা কি বলতো, পেপার পেতে নিয়েছি, পেপারের উপরই কাটবো। আমার না সেরকম কাটার মতো স্পেস নেই বলে অনেক জিনিসই কেনা হয়নি। সত্যি কথা বলতে অনেক জিনিসের মানে ঘাটতি আছে, ভাড়া বাড়িতে থাকি বলে সেরকমভাবে কেনা হয়নি। তো শাকটা ছোট ছোট করে কেটে নেবো, আর এই শাকটা এবার ভাজা করব। তো রান্না করবো না, পুরোটাই তোমাদের সাথে দেখাবো ভেবেছিলাম। তো তারপরে শরীরটা একটু খারাপ লাগছিল, দিয়ে এসে আবার বিছানাতে শুয়ে গেছিলাম। তো তোমাদের সাথে সেটাও আবার শেয়ার করতে পারিনি, মানে কীভাবে কী রান্না করলাম। তো যাই হোক, যতটুকু যা শেয়ার করেছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে শাকগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর এই শাক কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। আর এই শাকের সাথে আবার কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ অনেকে মিশিয়ে করে, ভাল লাগে। তো আমার এখানে তো সেরকমভাবে মাছ মানে পাওয়া যায়, কিন্তু চিংড়ি সবসময় পাওয়া যায় না, তো তার জন্য। তো তারপরে কিন্তু স্নানটা করে নিয়েছিলাম, স্নান টান করে খেতে বসে গেছি দুজনে। যে বিট গাজরের তরকারি, শাকের ভাজা, ছোট মাছের ঝাল, এই ছিল আজকে। তো চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।